বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও। তো এখানে দেখো বাচ্চারা সহকারে আমি, আমার ভাস্তি, আমার মেয়ে আর ওই যে ওইদিকে বোন, ও একবারে পিছন দিকে ওইদিকে চলে গেছে। তো সবাই মিলে এখন চিরাবাজি করছি, চিরাবাজি দিয়ে চা খাচ্ছি। তারপরে এখন 10টা বেজে যাচ্ছে, মানে 10টা হয়ে গেছে না, 9:30 এরকম হয়ে গেছে। তো সকাল থেকে আমার প্রচুর কাজ ছিল, মানে ধোয়া কাচা ছিল, আবার আজকে যে অমাবস্যা লেগে যাচ্ছিলো তার জন্য তাড়াহুড়ো করে পূজা টুজা দিয়ে দিয়েছি। তো সব কিছুই হয়ে গেছে। তো এখন চা নিছি আর চিরাভাজি নিয়ে সবাই বসে পড়ছি। দেখো তো এত গরম দিচ্ছে। আর এখানে দেখো বোনকে চা, 1 গ্লাস চা আর 1 বাটি চিরা, ওই যে খাইতে বসে। ওই দেখো, মিশা কথা কই নাই, হাসা কথা কই। তো এখন আমরা সবাই চা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে কই যাও, ওই কোথায় যাও? তো এই দেখো বন্ধুরা, বাবলি আসছে, বাবলির মেয়ে আসছে, তুলসী। ও তুলসী, আর তুমি এখানে কোথায় যাচ্ছ? যায় না এদিকে আসো, জলে যাবা না। এই দেখো বন্ধুরা, কালকে 1 গামলা খাইছে না আম, আজকে আবার 1 গামলা নিয়ে বলছে না, আজকে 1 বালতি। দেখতে পাচ্ছ? ওই দেখো, তার সাথে এবার নাতনি, দিদিমা নাতনি একবারে একসাথে হয়ে গেছে। আজকে সকালবেলা আজকে এগুলো গেছে দিয়েছি, অনেক জামা কাপড় কেতা, আর এখানে সর্ষে মেলে দিয়েছি, আজকেও আচার মেলে দিয়েছি, তার কারণ আচারগুলো বৃষ্টি কীরকম হয়ে গেছে। এখন দেখো আমাদের এখানে অনিমা, মিসেস অনিমা এখানে ভাত বাড়ছে আর কি, হোটেল শুরু করছে, হোটেল অনিমা কেবিন। তো দুপুরের আমরা খাওয়া দাওয়া করবো, তো একবারে সব ভাত বেড়ে নিচ্ছে। তো দেখো, তো সবজি রান্না হয়েছে কী কী অবশ্যই বলতেছি। তার আগে দেখো এখানে কাঁঠাল, টাকনা কাঁঠাল, আর এখানে সবজি হয়েছে আলু দিয়ে ডিমের ঝোল। আর কি হয়েছে গো? আর এখানে ডাল, মুসুর ডাল, দেখো কি গাঢ়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, 2 দিন ধরে কিন্তু খুব পরিমাণ মতো রোদ দিল, আর আজকে হঠাৎ করে এই যে বিকালবেলা এমন কালো করে রাখছে, কি আর বলবো, কালবৈশাখী ঝড় চলে আসতেছে। তো দেখো একটু একটু করে বৃষ্টিও পড়তেছে, আর আমাদের এইখানে দেখো মনমোরা হয়ে বসে আছে। কি রে, ও বৃষ্টির জন্য গাছতলা লুকিয়ে আছে, ভুল করিস না, আমের জন্য না। তো এই দেখতে পাচ্ছ কি হয়েছে পরিস্থিতির অবস্থা। ভালোই হয়েছে পরিস্থিতি না, আরে বৃষ্টি বাদল ভালো লাগে না, কি শোষো করে বৃষ্টি আসতেছে, তোমরা শুনতে পাচ্ছ কি? ওই দেখো কি কালো হয়ে আছে আকাশটা, দেখতে পাচ্ছ তোমরা? তাই তো আমাদের এখানে কিন্তু প্রতিদিন আম পড়ে, তো সবসময় পড়তে থাকে। আম পড়তে কিন্তু গাছ এখন ফাঁকা হয়ে গেছে, তবুও যে কয়টা আছে পড়তেই থাকে। তো পড়েই যাচ্ছে, উঠিয়ে যাচ্ছে, ওই যে পাড়ার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে যায়, কারণ অনেক বাচ্চা কাচ্চা এমন আছে হয়তো বাবা টাবা নাই, খেতে পারে না, তো ওরা কিন্তু নিয়ে যায় আমাদের এখান থেকে, আমরাও দিয়ে দিই, কারণ আমাদের তো মনে করো বাজার থেকে নিয়ে আসে, কিন্তু ওদের তো আর আনা হয় না, তাই না? তো ওরা এখানে টুকানোর জন্য চলে আসে। তো এখানে এই যে আমাদের এই পুকুরটার মধ্যে অনেক আম পড়ে আছে, কিন্তু আমি উঠাইতে পারতেছি না, ওইদিকে নিচে আসে। তো বাচ্চারা কিন্তু যারা সাঁতার জানে তারা কিন্তু উঠে নিয়ে যায়। তো একটু একটু করে বৃষ্টি পড়তেছে, তাই আমি ঘুমটা দিয়ে এখানে ব্লগ করার জন্য চলে আসলাম, কারণ এত সুন্দর একটা ভালো মুহূর্ত কি করে মিস করি, তাই না? খুব সুন্দর লাগতেছে, মানে বৃষ্টি তো পড়তেছে, তার সাথে সাথে হাওয়াও দিচ্ছে, এত ভালো লাগতেছে। আর বোন দেখো চুল টুল ছেড়ে দিয়েও প্রকৃতির মানে মজা নিচ্ছে, কি আর বলবো। দেখো তো দেখতে পাচ্ছ আমাদের এদিকে বাড়িঘরের অবস্থা, আমি কত সুন্দর করে উঠান টুটান ঝাড় দিছি, আবার পাতা পড়ে একবারে ভরে গেল। তো আজকে তো অম্বুবাচী লেগে গেছে, তাই আমরা সন্ধ্যাবাতি দিতে পারবো না, পুজোও দিতে পারবো না, সব কিছু মন্দির টন্দির বন্ধ করে রেখেছি। আর এখানে দেখো আমাদের বাড়ির আত্মীয়রা, কেউ দরজার সামনে দাঁড়িয়ে আছে, কেউ চেয়ারের মধ্যে বসে আছে, আর আমার মেয়ে ওই যে কীর্তন করতেছে, আর তুলসী দেখো বিস্কিট নিয়ে বসে আছে। তো দেখো এখানে লটকিয়া মাছ নিয়ে আসছে, আমি এখানে লটকিয়া মাছ বানাচ্ছি। এখানে নিয়ে আসছি মাছের ডিম। তো দেখতে পাচ্ছ আমি মাছের ডিমগুলো ভেজে নিয়েছি, এরকম করে এখন ভেজে নিয়েছি। তো যেখানে লতি সবজি বসাইছি, তো মাছের ডিম দিয়ে লতি দিয়ে বানাবো।